বসো, চা নাও। বলছি মিতুল, ছেলে মানুষে কেন করছো বলো? বরের কাছে ফিরে যাও। দেখো রাগ অভিমান তো হয়েই থাকে, কিন্তু তুমি চিন্তা করো না, তোমার ঘাড়ে আমি বোঝা হয়ে থাকবো না টগর দিদি। আমি জানি সংসার চালাতে অনেক কষ্ট করতে হয়, সেই জন্যই তো আমি পুতুল বানাচ্ছি। আমরা আবার একসঙ্গে আগের মতো বিক্রি করব। ছি ছি মিতুল, তুমি আমার কাছে বোঝা হবে? তুমি তো আমার বন্ধু, তোমার যত দিন ইচ্ছা তুমি আমার কাছে থাকো, আমার কোনো অসুবিধে নেই। কিন্তু আমি তো অন্য কথা বলছি। আমি জানি তুমি বরকে না বলেই এখানে চলে এসেছো। স্বামী স্ত্রীর মধ্যে আমার মান অভিমান হয় গো, এরম করতে নেই। যাও, বাড়ি ফিরে যাও। স্ত্রী? উনি তো আমার নিজের স্ত্রীর অধিকারই দেননি। দিলে তবে তো রাগ অভিমান মেটার জায়গা থাকে। আমি ইন্দ্রবাবুর ডিল ভেঙেছি। বলেছিলাম আমি কিছু আশা করব না, তবুও করেছি। কি করব, মন যে মানেনি। এই মিতুল, কি এত ভাবছো? আমি আর ফিরে যাব না টগর দিদি। ইন্দ্রবাবুর জীবনে আর ঝামেলা হতে চাই না আমি। আর আমি এটাও চাই না উনি আমাকে খুঁজতে আসুন। আমি সারা জীবনের মতো ইন্দ্রবাবুর জীবন থেকে হারিয়ে যেতে চাই, তাতে উনি ভালো থাকবেন। তোমরা কেন তখন থেকে আমাকে এক কথা বলে যাচ্ছ? আমি তো বলছি আমি ওনাকে ফিরিয়ে আনতে যাব না, কিছুতেই না। উনি যখন ওনার ছোট মেয়েকে রেখে চলে গেছেন, ওনার ইরেসপন্সিবিলিটি দায় আমি নেব না। দাদা ভাই, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তুই সব সময় মিতুলকে ইরেসপন্সিবল বলিস কেন? মিতুলকে এইসব বলার অধিকার কিন্তু তোর নেই। নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। আমি একটু আগে বললাম না, ওরকম একটা ছোট্ট বাচ্চা মেয়েকে উনি যদি রেখে চলে যেতে পারেন, তাকে ইরেসপন্সিবল ছাড়া কি বলবো? হ্যাঁ, এতই যদি মেয়ে মেয়ে করে উনার বুক ফাটতো, মেয়েকে নিয়ে এত কনসার্ন থাকতো, তাহলে উনি এখানে থাকতেন। মেয়েকে নাহলে নিয়ে যেত, উনি কোনোটাই করেননি। তাই আমি পেশ করেছি। দাদু ভাই, তুই কিন্তু মিতুলকে বিয়ে করে এ বাড়িতে নিয়েছিস। হ্যাঁ, আজকে তার সম্বন্ধে তুই এ ধরনের মন্তব্য করতে পারিস না। হ্যাঁ দাদু, আমি জানি আমি ওনাকে এ বাড়িতে বিয়ে করে এনেছি, কিন্তু ওনাকে আমি শর্ত দিয়ে এনেছিলাম। আমি যে বিয়েটা করছি শুধুমাত্র গুগলির জন্য। ক্লিয়ার? আমি ওকে বলেছিলাম আমার কাছ থেকে যেন কোনো রকম এক্সপেকটেশন না রাখে, কিন্তু না, উনি সেটা ভুলে গেলেন। তাহলে উনি কি করে আমার ঘর ফুল দিয়ে সাজানোর অনুমতি দেন? কি করে নিজে সেজে গুজে আমার ঘরে ঢুকে আসে? খুব দরকার ছিল ফুলসজ্জা করানোর। আমি সত্যি বুঝতে পারছি না উনি ওনার ডিল ব্রেক করলেন কি করে। উনি কি ভুলে গেলেন সবকিছু? আমি ওনাকে কি বলেছিলাম? না দাদা ভাই, তুই ভুল বুঝছিস। মিতুল এই ঘর সাজানোর ব্যাপারে কিচ্ছু জানতো না রে। কলি, সবকিছুর লিমিট আছে। আমি জানি তুই মিতুলকে খুব পছন্দ করিস, কিন্তু পছন্দ করতে গিয়ে ভুলে যাস না তুই ওর দোষটা ঢাকছিস।
প্লিজ ওনার এত দোষ থাকিস না, বুঝতে পারলি? ইন্দ্র, তুই কিন্তু আবার মিতুলকে ভুল বুঝছিস। পিসুমনি, যে ভুল বোঝাবুঝি কিছু নেই। উনি যেটা করেছেন খুব অন্যায় কাজ করেছেন। উনি বোধহয় ভাবছেন যে আজকে উনি ঘূর্ণিতে গিয়ে বসে থাকবেন, আমি গিয়ে ওনাকে ফিরিয়ে আনবো। উনি সেটা ভুল ভাবছেন। ছি ছি ইন্দ্র, আমি অবাক হচ্ছি। তুই এতটা ইরেসপন্সিবল, এতটা ইনসেনসিটিভ কি করে হয়ে গেলি? ছি। বাবা, আমি ইনসেনসিটিভ নই, আমি প্র্যাকটিক্যাল। আমি বুঝি, সত্যিটা আমি বুঝি বলেই আমি এটা বুঝতে পারি মেয়েরা কতটা স্বার্থপর, নীচ, জেদি। সব মেয়েরা এক, সব মেয়েরা এক। ওরা শুধু নিজেদেরকে নিয়ে ভাবে, পৃথিবীর কারোর কথা ভাবে না। কারোর সম্পর্কের কোনো দাম নেই, কোনো ফিলিংসের দাম নেই, শুধু নিজে নিজে নিজে। এক ছিল অন্তরা, যে সারা জীবন শুধু নিজের কথা ভেবে গেছিল, নিজের জেদ, নিজের অহংকার, সবকিছু, কারোর কথা ভাবেনি। ভেবেছিল আমার সোহাগের কথা, ভেবেছিল, বেরিয়ে তো চলে গেছে। তারপর আর একই রকম হয়েছে মিতুল। সেলফ সেন্টার্ড, সেটি স্বার্থপর, কিচ্ছু ভাবলো না। ও নিজের একটা ছোট্ট মেয়েকে বাড়িতে রেখে চলে গেল, একবারও ভাবলো না ওর মেয়ের কি হবে। সবাই স্বার্থপর, বুঝতে পেরেছ? আর ঠিক একই কারণে আমি মেয়েদের সহ্য করতে পারি না, মেয়েদের আমি ঘেন্না করি। গুগলি, ছেলে, আমার মিতুল মা কোথায় বুড়ো ছেলে? তুমি আমার মিতুল মাকে ফিরিয়ে দাও না, আমার না খুব মন খারাপ করছে। গুগলি, তুই মন খারাপ করো, কিন্তু আমি আছি, তোমার বুড়ো ছেলে আছে তো। না, আমার মিতুল মাকে চাই। মিতুল মা, মিতুল মা তুই কোথায়? মিতুল মা, মিতুল মা তুই কোথায়? মিতুল মা। আর তোমার মেয়ে গুগলি, তার কি হবে মিতুল? সে যে তার মায়ের জন্য কাঁদবে, বলো? কাঁদবে, খুব কষ্টও পাবে, কিন্তু ও তো ছোট, একদিন ও ওর মিতুল মাকে ঠিক ভুলে যাবে। এটা কেমন বোকার মতো কথা? কোনো সন্তান তার মাকে ভুলে যেতে পারে? জানি না টগর দিদি, শুধু এটুকু জানি আমি আমার গুগলিকে একদম ঠিক জায়গায় রেখে এসেছি। আমার থেকেও যদি ওকে কেউ ভালো রাখতে পারে সেটা ইন্দ্রবাবু। ও কোনো কিছুর অভাব হবে না। শুধু তোমার কাছে আমার একটাই অনুরোধ। অনুরোধ? কি অনুরোধ? ইন্দ্রবাবু যদি কোনোদিনও তোমার সঙ্গে কোনো যোগাযোগ করার চেষ্টা করে, তুমি কিন্তু ওনাকে একদম বলবে না, কিচ্ছু বলবে না। তুমি কথা দাও। না না মিতুল,
এই কথা আমি রাখতে পারবো না গো। আমি তো চাই তোমাদের মধ্যে সব ঠিক হয়ে যাক। আমি কি করে এই কথা রাখবো? না টগর দিদি, তোমাকে কথা দিতেই হবে যে তুমি ইন্দ্রবাবুকে কিচ্ছু বলবে না। তুমি বলবে না যে আমি এখানে আছি। আমার দিব্যি বলো। আচ্ছা, বলবো না। চলো বাকি পুতুলগুলো গুছিয়ে নিয়ে এসো। গুগলি, এ দেখো তোমার জন্য কত খেলনা এনেছি। এইটা একটা নতুন খেলনা, নাম হচ্ছে রোল প্লে। তুমি খেলে দেখবে এটা কেমন? বললাম তোমার কিচ্ছু চাই না, আমার শুধু মিতুল মাকে চাই। আচ্ছা বাদ দাও, এটা বাদ দাও। তোমার জন্য একটা ডলও আছে। এই ডলটা দেখো, দেখেছো কি সুন্দর ডল। ও কি বলছো দেখো, গুগলি তুমি আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে? বললাম তোমার কিছু চাই না, আমার শুধু মিতুল মাকে চাই। মিতুল মা কোথায়? তুমি আমার মিতুল মাকে ফিরিয়ে এনে দাও না বুড়ো ছেলে। গুগলিকে তো কোনোভাবেই ভোলানো যাচ্ছে না। আচ্ছা গুগলি, এইসব নিয়ে খেলতে হবে না। চলো আমি আর তুমি লং ড্রাইভে যাই। হাওয়া খেতে খেতে আমরা লং ড্রাইভে গিয়ে তোমার ফেভারিট আইসক্রিম খাবো। না, আমি কোথাও যাব না, আমি কিচ্ছু যাব না। মিতুল মাকে পাওয়া যাচ্ছে না, আর এই সময় আমি ঘুরতে যাব না। আমি তো মিতুল মাকে ছাড়া আইসক্রিম খাই না। আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু না, কিচ্ছু না। আমি মিতুলের সঙ্গে অন্তরা যথেষ্ট মিল খুঁজে পাই। মিতুল সেই একই রকম স্টাবার্ন, জেদি, মুখে মুখে কথা বলার টেন্ডেন্সি, আর রেসপন্সিবল তো আছেই, সে কথা না হয় বাদ দে। দেখুন আপনার জন্য গুগলির আজ কি অবস্থা। মেয়েটা কত কষ্ট পাচ্ছে। সত্যি আপনার কোনো মায়া দয়া কিচ্ছু নেই। ঠিক আছে, আপনাকে আমাদের প্রয়োজন নেই। এবার গুগলির মা বাবা দুটোই আমি হয়ে দেখাবো। সরো। হ্যাঁ পিসিমণি। দাদুর কাছে যা, দাদুকে দুধ মুড়িটা দিয়ে আয়, যা। দাদু যদি না খায়? জোর করে খাওয়াবি। তুই যা, আমি আসছি, যা। ও পিসিমণি, হ্যাঁ তুমি তো দাদুকে জানো, আমি জোর করে খাওয়ালে খাবে না গো। ওহো, আমি বললাম তো তোকে যেতে, তুই যা না, আমি আসছি তো। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এসো। পিসুমণি হ্যাঁ। সরো। সরো মানে কি করবি তুই? আমি গুগলির জন্য রান্না করব। এই হ্যাঁ, তুই রান্না করবি মানে? কি হচ্ছেটা কি ইন্দ্র? আমি গুগলির জন্য পাস্তা বানিয়ে দিচ্ছি, তুই যা। মিতুল যদি গুগলির মা হয়ে ওর জন্য রান্না করতে পারে, তাহলে গুগলির বুড়ো ছেলে ওর জন্য রান্না করতে পারবে। আমি পাস্তা বানাচ্ছি। আরে তুমি বলো কোথায় রেখেছি পাস্তা, বলো। ওহো, তুই পারবি না ইন্দ্র। আমি সব পারবো, তুমি বলো না কোথায় রেখেছো, নিয়ে এসো। জল কোথায়? মুশকিল, আগে জলটা গরম করতে হবে। মিতুল, কিছু খেয়ে নাও এবার। আজ আর আমার গলা দিয়ে কিছু নামবে না গোটা করতে দিই। গুগলিটা কিছু খেলো কিনা কে জানে। ও তো আবার আমি না খাইয়ে দিলে কিচ্ছু খেতে চায় না। এত রাত হয়ে গেল, এখন তো অবশ্য ইন্দ্রবাবু আছেন।
উনি নিশ্চয়ই এতক্ষণে গুগলিকে কিছু খাইয়ে দিয়েছেন। মিতুল, এরকম করলে যে অসুস্থ হয়ে পড়বে গো, একটু কিছু খেয়ে নাও। শরীরের অসুখ আমায় আর কাবু করতে পারে না গো টগর দিদি, কারণ তার থেকে মনের অসুখের জ্বালা যে শতগুণ বেশি। কি হয়েছে ইন্দ্র? কি হলো? কিছু হয়নি, সর্বনাশ করেছে। আমি গুছিয়ে দিচ্ছি। দাঁড়া। ওহো, তুই যা তো যা, অনেক রান্না করেছিস, যা এবারে আমি করছি বাকিটা। কি যে করে না শুনি, আমি ছেলেটা। করছি তো। তুই চুপ করবি? বলছি এটা অ্যাটলিস্ট গুছিয়ে দিই আমি। কিচ্ছু করতে হবে না তোকে, যা গুগলিকে গিয়ে পাস্তা খাওয়া, আমি বাকিটা দেখে নিচ্ছি, যা। তুমি শিওর? বললাম তো, জেদ করিস না ইন্দ্র, যা, আমি সব করে নেব, যা। আমরাই মিতুলকে কাল ইন্দ্রর ঘরে পাঠিয়ে ভুল করলাম না তো? এ কি, গুগলি তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। এবার কি করে খাওয়াই ওকে? মিতুলি তো একমাত্র গুগলিকে ঘুম থেকে উঠিয়ে খাওয়াতো, তাতে কি হয়েছে? এই এমন আর কি কাজ, আমিও পারবো। গুগলি এখন থেকে আমার দায়িত্ব, আমি ওকে খাওয়াবো। গুগলি, মা আমার গুগলি, ওঠো মা, উঠে চট করে খেয়ে নাও তো। এ না, ওঠো, আস্তে আস্তে উঠো উঠো উঠো। বুড়ো ছেলে, বল। মিতুল মা আসেনি? গুগলি, এ নাও, চট করে খেয়ে নাও। আ করো দেখি। না, আমি কিচ্ছু খাবো না। আমি মিতুল মা ছাড়া আমি কিচ্ছু খাবো না। তুমি আগে আমার মিতুল মাকে ফিরিয়ে দাও না। গুগলি, তোমার বুড়ো ছেলে তোমার জন্য ফেভারিট পাস্তা বানিয়ে এনেছে, তুমি খাবে না? না, আমি কিচ্ছু খাবো না। তুমি আগে আমার মিতুল মাকে ফিরিয়ে দাও না। বুড়ো ছেলে, আমি কিচ্ছু খাবো না। মিতুল, আপনি কি ভেবেছেন আমি আপনার কাছে হেরে যাব? কোনোদিনও না। আমি গুগলিকে নিজের মতো করে ঠিক মানুষ করব। ও আজ খাচ্ছে না, কাল ঠিক খাবে। কিন্তু যাই হয়ে যাক, আমি আপনাকে কোনোদিনও খুঁজতে যাব না। আপনি আপনার জেদ নিয়েই থাকুন। এগারোটা বাজে, এই সময় তো ইন্দ্রবাবু খেতে নামেন। খাবারটা কেউ ঢাকা দিয়ে রেখেছে তো? উনি তো আবার ঠান্ডা খাবার একদম খেতে পারেন না। ভাতটা গরম না করে দিলে তো। আমার ভালো মন্দ, লাভ ক্ষতি, বাঁচা মরা, এই সব কিছু আপনার মাথা ঘামাতে হবে না, কারণ আমি আপনাকে অধিকার দিইনি আর কোনোদিন দেব না। আমি কেন ভাবছি এসব কথা? আবার কেন ভাবছি আমি? কেউ খাওয়া রেখে দিয়ে যায়নি। বাহ,
এই নিন। আপনি খেয়েছেন? বাড়ির কারো খেয়ালই নেই যে আমি না খেয়ে আছি। সব মিতুলের উপর দায়িত্ব দিয়ে ভুলেই গেছে। আর সব হচ্ছে মিতুলের জন্য, সব মিতুলের জন্য। প্রত্যেকটা রাতে আমার জন্য অপেক্ষা করে খাবার বেড়ে দিয়ে আমার অভ্যাসটাই খারাপ করে দিয়েছে। আর আমিও বাকি, কেন ওর কথা ভাবছি আমি? যখন বাড়ি ছিল না তখন কি না খেয়ে থাকতাম নাকি? যা খুশি খেয়ে নেবো আমি। হ্যাঁ, যা খুশি, আমি না খেয়ে থাকবো নাকি? বিস্কিট খেয়ে নেবো। উনি কি ভেবেছেন ওনাকে ছাড়া আমি কিছুই করতে পারবো না? আর কেন মিতুলের নাম বারবার নিচ্ছি আমি সত্যি বুঝতে পারছি না। আমি বিস্কিটটা খুঁজে নেব। সত্যি আমারই ভুল হয়ে গেছে আমার। উনি নিশ্চয়ই ভালো আছেন, আমি নেই, কেউ বিরক্ত করারও নেই, সময় মতো খেয়েও নিয়েছেন। না না, আমি আর ভাববো না, আমি। কোথায় কি রেখে দিয়ে চলে গেছেন, সব নিজের মন মতো। ইন্দ্র, আমি খোঁজ নিয়ে এলাম, মিতুল ঘূর্ণি যায়নি। কি?